ارحم لنا الله 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 سبحان الله يا سيدي ارحم لنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গ্যালারি ও টেলিভিশন সেটের সামনে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে জনপ্রিয় টিভি চ্যানেল RTV দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই পিএইচপি আল কোরআনের আলো পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013 থেকে আমি গোলাম রাব্বি। দর্শক, আমরা দেখতে দেখতে মাগফিরাতের দ্বিতীয়তম দিবসে উপনীত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু। দর্শক, আসুন না মাগফিরাতের দিনগুলোতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা করি। দর্শক, গত পর্বে আমরা সেরা 10 জন প্রতিযোগীর আড্ডা পর্ব দেখেছিলাম। আমরা তাদের দুটি গ্রুপে বিভক্ত করেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। আজকের এই পর্বে এ গ্রুপের প্রতিযোগীরা পারফর্ম করবে। এই পর্বের প্রতিযোগীদের পারফরমেন্স মূল্যায়নের জন্য বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন বিশ্ববিখ্যাতকারী শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন সম্মানিত অতিথি বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কাউনিয়া বালিকা আলিম মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমির হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে আমি আজকের প্রতিযোগিতার নিয়ম জানিয়ে দিচ্ছি। আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারকগণ একটি আয়াত তিলাওয়াত করবেন এবং সেই আয়াতটি যেই পাড়ায় রয়েছে প্রত্যেক প্রতিযোগী সেই পাড়া শুরু থেকে তিলাওয়াত করবে এবং এর উপর ভিত্তি করেই আমাদের সম্মানিত বিচারকগণ রায় দিবেন। তাহলে দর্শক, চলুন আমরা আর দেরি না করে সরাসরি চলে যাই মূল প্রতিযোগিতায়। দর্শক, আজকের পর্বে আপনাদের সামনে সর্বপ্রথম পারফর্ম করবে আমাদের বাগেরহাটের বন্ধু মুহাম্মদ হুসাইন আহমদ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وله ما سكن في الليل والنهار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين. فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين.
مهتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة আবার বলো إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ বন্ধু, তিলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো যদি একটু বেঁধে গিয়েছো তো চলো আমরা আমাদের সম্মানিত বিচারকগণদের মতামত জেনে নিই। মিজান স্যার, কেমন লেগেছে? আমি আমাদের প্রতিযোগী বন্ধুর মূল্যায়ন করার আগে তোমাকে সহ আমি দর্শকবৃন্দের কাছে একটা বিষয় বলতে চাই। আমাদের পরিচালক মহোদয় তারিক শাহরিয়ার সাহেব এই অনুষ্ঠানের জন্য এমন একজন বিচারকের নেতৃত্বে আমাদেরকে সাজাইছেন, এই প্যানেলটাকে, যিনি হচ্ছেন ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, যিনি মাখরাজ, তালাফুজ, সিফাত সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ। মনে রাখবে, তোমাদের একটু ভুলও যদি করার চেষ্টা করো তিনি কিন্তু ধরে ফেলবেন। আমার দৃষ্টিতে অনেকগুলো ভুল, বিশেষ করে তুমি এখানে গুন্না করো, অনেক জায়গায় মদ আদায় করতে গিয়ে তুমি গুন্না করো, যেটা আমি তার সাথে শেয়ার করেছি। এই বিষয়গুলো আসলে কেন যেন মনে হচ্ছে অনেক দূষণীয়। যেহেতু তুমি সব পড়াগুলো নাক ছেড়ে পড়তেছো, স্বাভাবিক সুরে পড়তেছো, নাককে ব্যবহার করতেছো না, না গানি সুর নাই তোমার, কিন্তু সেখানে তুমি যদি মদ আদায় করতে গিয়া গুন্না নাকের ভিতরে, সেটা গুন্নার মধ্যে সামিল হয়ে যাচ্ছে। এরপরেও আমি বলবো যে তোমার যে পড়ার যে ধারাবাহিকতা, মাশাআল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। আহমদ স্যার, কেমন লেগেছে? ফাতাহাল্লাহু আলাইক ইয়া হুসাইন আহমেদ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত হয়েছে ভাইয়া, মাশাআল্লাহ। তোমার গলার সুরও অনেক সুন্দর, গলার ভিতর শক্তি আছে, মাশাআল্লাহ। কিছু মুলাহাজাত বলে দিচ্ছি। খালিদিনা এবং লা ইউআখিযুকুম, এখানে যে খগুলো আছে এই খগুলো তোমার মাখরাজ থেকে ঠিকভাবে উচ্চারিত হয়নি, অন্যগুলো কিন্তু ওকে ছিল, ঠিক ছিল। কেমন? বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে ওর তেলাওয়াত। সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে যে
বলার সাথে সাথেই চট করে ধরে ফেলেছে কোন পাড়া। হ্যাঁ, খুব তাৎক্ষণিক সে বলতে পেরেছে, এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। অধ্যক্ষ স্যার, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এতটুকু বাচ্চা যে কোরআনে হাফেজ, আমার কাছে মনে হয় যে মুসা ইব্রাহিম এবার জয় করেছিল, কিন্তু সে দেশের খ্যাতি অর্জন করেছে অহংকার জাতির জন্য, কিন্তু এই যে কোরআন তার অন্তরের মধ্যে সংরক্ষণ করেছে, আমার মনে হচ্ছে যে আসমানকে জয় করতে পারবে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ স্যার। তো বন্ধু, তিলাওয়াত খুব সুন্দর হয়েছে এবং আমাদের সম্মানিত বিচারকগণ তোমার কিছু মুলাহাজাত ধরে দিয়েছেন, এগুলো ঠিক করে নিবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স উপভোগ করলাম। বাকি রইল 4 জন। আমরা তাদের পারফরমেন্সও দেখে নেব। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013। দর্শক, আপনারা জানেন যে পিএইচপি আল কোরআনের আলো 2013 প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। এই সকল পুরস্কার স্পন্সর করছে তেপান্তর গ্রুপ। এছাড়াও বাকি প্রতিযোগী বন্ধুদের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার এবং সুন্দর কণ্ঠের উপর ভিত্তি করে আমাদের সেরা 5 জনের জন্য রয়েছে এশিয়ান ডুপ্লেক্স টাউনের পক্ষ থেকে একটি করে ট্যাব। আমাদেরকে যারা কো স্পন্সর করেছেন তারা হলেন রাজশাহীর বিখ্যাত সুপুরা সিল্ক মিলস লিমিটেড, বাঁধন ফুড লিমিটেড। আমাদের সকল প্রতিযোগীর ড্রেস স্পন্সর করছে ভিআইপি টেইলার্স এবং আমাদের হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। দর্শক, দেখে নিচ্ছি পরের বন্ধুকে। আসছে আমাদের ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ আশিক বিল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক বিল্লাহ, তোমার জন্য কোশ্চেন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম للذين لا يؤمنون بالآخرة مثل السوء 14 পারা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين إنا نحن نزلنا الذكر
হাসবুক। يا سيدي আলহামদুলিল্লাহ বন্ধু, তোমার তিলাওয়াত খুব চমৎকার হয়েছে। তো চলো আমরা আমাদের সম্মানিত বিচারকগণদের মতামত জেনে নিই। মিজান স্যার, কেমন লেগেছে? আশিক বিল্লাহ এমনই একটি তেলাওয়াত উপহার দিল যার আলোয় আলোকিত হয়ে অন্ধকারের মধ্যে যারা এখনো বসে আছে তারা যেন নতুন পথের সন্ধান পাবে, এটা আমার বিশ্বাস। অনেক চমৎকার হয়েছে আশিক বিল্লাহ। আল্লাহ যেন তোমাকে আরো ভালো পড়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আহমদ স্যার, কেমন লেগেছে? আল্লাহ ইফতাহ আলাইক ইয়া মুহাম্মদ আশিক বিল্লাহ। তিলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কিছু মুলাহাজাত বলে দিচ্ছি। মুসলিমিনের সিনটা তোমার অস্পষ্ট ছিল। কর রিয়াতিনের রটা তুমি মোটা করতে গিয়ে এমন মোটা করে ফেলেছো একেবারে মানে কর হয়েছে, এটা কিন্তু হবে না, এটা খেয়াল করতে হবে। বারাকাল্লাহু ফিক। সাইফুল্লাহ স্যার, কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে ওর তেলাওয়াত, সত্যিই প্রশংসনীয়। আমি তার জন্য দোয়া করি সেজন্য সামনের পর্বগুলোতে এবং ভবিষ্যতে তার জীবন যেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তার জীবন যেন আল্লাহ পাক ধন্য করে দেয়, এই দোয়াই আল্লাহুম্মা করি। আমিন। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস এই ছেলেটি আল্লাহ তাআলার নূর, আল্লাহর কোরআন, লাহুয়ে মাহফুজের কালামুল্লাহ তার অন্তরের মধ্যে রয়েছে। আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত অন্ধকারকে সে দূরীভূত করে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়াতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। তো বন্ধু, তোমার তিলাওয়াত আজকে খুব চমৎকার হয়েছে। তো আমাদের সম্মানিত বিচারকগণ কিছু মুলাহাজাত বলে দিয়েছেন, এগুলো ঠিক করে নিবে। আসসালামু আলাইকুম। فيها النبي দর্শক, ডেকে নিচ্ছি পরের বন্ধুকে। আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মোহাম্মদ মাহমুদ হাসান। سبحان الله السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে যে আয়াত তেলাওয়াত করব সে পারার শুরু থেকে তোমাকে পড়তে হবে। প্রস্তুত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن تولوا فقل حسبي الله। 11 পারায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون. يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله
ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم أحسنت صدق الله العظيم আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধু, তোমার তিলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা আমাদের সম্মানিত বিচারকগণদের মতামত জেনে নিই। মিজানুর রহমান স্যার, কেমন লেগেছে? গোলাম রাব্বি, মাহমুদুল হাসান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে যেটা বলতে হয়, তোমার মনে আছে কি না যে আমরা মাহমুদুল হাসানকে কিন্তু প্রায় 2টা পর্বে এই কথাটা বলেছিলাম যে তোমার পড়ার যে স্কিলটা এটা উচ্চাঙ্গের স্কিল, একবারে মানে একরকম চলতে থাকে, এর মধ্যে কোনো ভেরিয়েশন নেই। কিন্তু সুখের কথা হলো কি জানো, আজকে না পড়ার মধ্যে আমি মনে হচ্ছে মাহমুদুল হাসান অনেকটা ইমপ্রুভ করতেছে, পড়ার মধ্যে অনেকটাই ভেরিয়েশন নিয়ে আসছে। এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। আহমদ স্যার, কেমন লেগেছে? ফাতাহাল্লাহু আলাইকা মাহমুদুল হাসান, তোমার তিলাওয়াতের ব্যাপারে আমার ইভ্যালুয়েশন হলো এই ফিহা আবাদান সহ জাযাআন সহ যে কয়টি মাদ এসছে এগুলো তোমার এক্স্যাক্টলি হয়নি, এগুলো বিষয়ে খেয়াল করতে হবে। অনেক দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ স্যার। সাইফুল্লাহ স্যার, কেমন লেগেছে? মাহমুদুল হাসান, নাম যেমন মাহমুদুল হাসান, সুন্দর প্রশংসিত, তার তেলাওয়াতও হয়েছে সুন্দর প্রশংসিত। তো আমাদের স্যার যে ভুলগুলো তোমাকে ধরে দিয়েছেন, আরেকটা ভুল তোমাকে মানে আমি স্যারের সঙ্গে অ্যাড করতে চাই যে হরুফে ইস্তেআলার আগে যদি হরুফ ইস্তিফালগুলো আসে তখন এই হরুফ ইস্তিফালগুলো যেন মোটা না হয়ে যায় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওয়াতারব্বা বা পাতলা, সদ মোটা হবে, তুমি বাটাও মোটা করে ফেলছো, এই জিনিসগুলো খেয়াল রাখবে। ধন্যবাদ স্যার। অধ্যক্ষ স্যার, কেমন লেগেছে? লাকাল হামদ ওয়া লাকাল শুকর। মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল যেন সপ্ত আসমান থেকে কোরআনুল কারীম মুক্ত আর দানার মতন স্টেজে নেমে আসছে। সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য খুব সহজ করে দিয়েছেন তারই প্রমাণ হচ্ছে এই ছোট্ট শিশু। ধন্যবাদ স্যার। তো বন্ধু, তোমার তিলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো আমাদের সম্মানিত বিচারকগণ তোমাকে বারবারই ভুল ধরে দিচ্ছেন এবং একটি ভুল বারবার তোমার হচ্ছে, সেটি তুমি ঠিক করতে পারছো না। তো ইনশাল্লাহ এটা তুমি ঠিক করে নিবে। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই গ্রুপের 3 জন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স উপভোগ করলাম, বাকি রইল 2 জন। আমরা তাদের পারফরমেন্সও দেখে নেব, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013-এ। দর্শক, আপনারা জানেন যে পিএইচপি আল কোরআনের আলো 2013-এর প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। এই সকল পুরস্কার স্পন্সর করছে তেপান্তর গ্রুপ। এছাড়াও বাকি প্রতিযোগী বন্ধুদের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার এবং সুন্দর কণ্ঠের উপর ভিত্তি করে আমাদের সেরা 5 জনের জন্য রয়েছে এশিয়ান ডুপ্লেক্স টাউনের পক্ষ থেকে একটি করে ট্যাব। আমাদেরকে যারা কো স্পন্সর করেছেন তারা হলেন রাজশাহীর বিখ্যাত সুপুরা সিল্ক মিলস লিমিটেড, বাঁধন ফুড লিমিটেড। আমাদের সকল প্রতিযোগীর ড্রেস স্পন্সর করছে ভিআইপি টেলার্স এবং আমাদের হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। দর্শক, দেখে নিচ্ছি পরের বন্ধুকে। আসছে আমাদের সিলেটের বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন ফারুকি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حسنا। 20 নম্বর পারায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وأنزل لكم أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن ينزل من السماء ماء أمن يبدأ الخلق أمن يبدأ الخلق ثم يعيده ويجعلكم خلفاء ومن يرزقكم من السماء والأرض أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون صدق الله العظيم صدق الله العظيم
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি তিলাওয়াত করেছেন, তো তিলাওয়াতের মধ্যে কিছু জায়গায় বেঁধে গিয়েছেন। তো চলুন আপনার সম্পর্কে আমাদের সম্মানিত বিচারকগণদের মতামত জেনে নেব। মিজান স্যার, কেমন লেগেছে? জিয়াউদ্দিন ফারুকী, তোমাকে মনে রাখতে হবে এখন পর্বগুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাতর পর্ব চলতেছে। এখানে সামান্য ভুল করা, বেঁধে যাওয়া, এটা কিন্তু তুমি সুন্দর তেলাওয়াত হলেও কিন্তু বেঁধে যাওয়ার কারণে হয়তোবা তুমি এখান থেকে সিটকে পড়ে যেতে পারো। আমি এটা বলি না যে তুমি সিটকে পড়ে যাবা, তো আমি জানি না তোমার রেজাল্ট কি হবে, তবে আমি আশা রাখবো যদি তুমি আরও পারফরমেন্স করার সুযোগ পাও তাহলে আমি বলবো যে তুমি আরও সুন্দর চেষ্টা করবে, এভাবে যেন আর ভুল না হয়। ধন্যবাদ স্যার। আহমদ স্যার। ফাতাহাল্লাহু আলাইক ইয়া তিয়াউদ্দিন, তিলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কিছু মুলাহাজাত বলে দিচ্ছি। আর রিয়াহা, এখানে যে রটি আছে এখানে তাকরার হবে না, আর রিয়াহা পাতলা হবে। আর কুনতুম যেখানে যে ইখফা হাকিকিতে এসছে অর্থাৎ নুন সাকিন মাআত্তা, এখানে তোমার উচ্চ স্তরের ইখফা হবে। বারাকাল্লাহু ফিক। সাইফুল্লাহ স্যার। বেশ চমৎকার লাগে ওর তেলাওয়াত। বাকি দুঃখজনক যে সে আজকে সুন্দর করতে পারেনি, তার জন্য দুঃখ। তো দোয়া করি সে যেন রেজাল্ট ভালো করে সামনের পর্বগুলোতে যেতে পারে, এটাই আমার প্রত্যাশা। অধ্যক্ষ স্যার, কেমন লেগেছে? আসলে কিভাবে প্রশংসা করব সে ভাষা অবশ্য আমার নেই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেয়। ধন্যবাদ স্যার। তো বন্ধু, তিলাওয়াত সুন্দর হয়েছে, যদিও কিছু জায়গায় বেঁধে গিয়েছেন। তো টপ 10 রাউন্ডে আসার পর বেঁধে যাওয়া এটা কিন্তু আমাদের কাম্য নয়। তো আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারেন কিনা এটা আমরা জানি না। যদি যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করব আপনি আরও সুন্দর করে আমাদের তিলাওয়াত শোনাবেন। আসসালামু আলাইকুম। দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে। আসছে আমাদের রাজশাহীর বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ আল জিয়াদ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل لعبادي يقولوا التي هي أحسن. মাশাআল্লাহ, কন্টিনিউ করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب
لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু, তোমার তিলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা আমাদের সম্মানিত বিচারকগণদের মতামত জেনে নেই। মিজান স্যার, কেমন লেগেছে? আব্দুল্লাহ আল জিয়াদের পড়া আসলেই বরাবরের সুন্দর হয়, আর সুন্দর হওয়ার কারণেই কিন্তু সে টপ 10-এ চলে আসছে। তো আজকের পড়াটাও তার যথেষ্ট সুন্দর হয়েছে। তার পড়ার মধ্যে অন্যান্য প্রতিযোগীরা যেভাবে তেলাওয়াত করেন তার থেকে একটু আলাদা আমার কাছে মনে হচ্ছে। আহমদ স্যার, কেমন লেগেছে? আল্লাহ তাআলাকে আব্দুল্লাহ, তিলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কিছু মুলাহাজাত বলে দিচ্ছি। শাইতান যখন পড়ো তুমি, তো এটা কিন্তু নাকে আসে, এটা কিন্তু আসবে না। যুররিয়াতান রাটা তাকরার হবে না। কেমন? বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ স্যার। সাইফুল্লাহ স্যার, কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে যে সুর এবং সৌন্দর্যের অনুকরণ করলো না, লক্ষ্য রাখলো না, সে যেন আমার দলভুক্ত নয়। তো সে এই হাদিসটির প্রতি লক্ষ্য রেখেছে, সুন্দর তেলাওয়াত করেছে, খুব চমৎকার হয়েছে তেলাওয়াত। আমরা তার জন্য দোয়া করি। ধন্যবাদ স্যার। অধ্যক্ষ স্যার, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অতুলনীয়। ইফতার এই পূর্বক্ষণে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আর এই কোরআনের হাফেজ তিনি যেন বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে পারেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ স্যার। তো বন্ধু, তোমার আজকের পারফরমেন্স প্রশংসনীয় ছিল। তো আমরা জানি তুমি আজ অসুস্থ, আমরা তোমার জন্য দোয়া করি যে তুমি যেন সুস্থ হয়ে উঠতে পারো। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের বন্ধু আব্দুল্লাহ আল জিয়াদের তিলাওয়াতের মধ্য দিয়েই শেষ হয়ে গেল সেরা 10 জনের প্রথম 5 জনের পারফরমেন্স। বাকি রইল আরও 5 জন। আগামীকাল তাদের পারফরমেন্স নিয়ে ঠিক একই সময় উপস্থিত হব আপনাদের প্রিয় টিভি চ্যানেল RTVতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।